নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো ছানা দিয়ে পোস্ত, বা বলতে পারো তোমার পোস্ত দিয়ে ছানার কোপ্তাকারি। তাহলে এখানে দেখো আমি বেসন নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি কি কি নিয়েছি আমি ছানাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বলছি। আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তোমার এখানে কাজু। আর আমি বেসন ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দা কিংবা অ্যারারুট ব্যবহার করতেই পারো। আমি এখানে অল্প পরিমাণে তোমার বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে ছানাটা চটকে ভালো করে বেসনটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তা বন্ধুরা, তোমরা একটু হাতটার মধ্যে জল একটুখানি হালকা করে জল বেসন দেওয়ার আগে হাতটা একটু ভিজিয়ে নেবে। হ্যাঁ, আমি এখানে ভিজাতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই একটু বেসন একটু নেবে। তারপরে আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতন ভালো করে নুন দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। তোমরা যদি মনে করো তোমরা অ্যারারুট বা ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, খুব অল্প পরিমাণের মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরেই দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলার সেন্টটা খুব ভালোবাসে বলে আমি গরম মশলা সানরাইসের শাহি গরম মশলা ব্যবহার করেছি এখানে। তোমরা যদি মনে করো সানরাইসের না, মানে প্লেনটা ব্যবহার করতে, প্লেন গরম মশলাটাও ব্যবহার করতে পারো, শাহিটা না ব্যবহার করে। খুব ভালো করে আমি কিন্তু মেখে নিচ্ছি। আর বেসনের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে, যতটা ছানা ততটা বেসন, এরকম পরিমাণ রাখবে। বেশি বেসন কিন্তু বেশি দিয়ে দিলে তোমার যেরকম ছানার পরিমাণটা আমার কম, ওর জন্য বেসনটা আমি কিন্তু কমই দিয়েছি। বেসন বেশি হয়ে গেলে কিন্তু একদম বেসন বেসন গন্ধ লাগবে। ওর জন্যই বললাম, আমি বেসন ব্যবহার করেছি, তোমরা কিন্তু ময়দা ব্যবহার করতে পারো। ময়দা দিয়েও কিন্তু সুন্দর হবে। আমি গোল গোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে কোপ্তার মতন আমি করে নিচ্ছি। একটু চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে আমি করে নিচ্ছি। এটা কিন্তু একটা নিরামিষী আইটেম, আর এটার মধ্যে কিন্তু তোমরা দই ব্যবহার করতে পারো। আমি এখানে করব না, কিন্তু তোমরা দই ব্যবহার করতেই পারো, তাতে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আর যদি মনে করো তোমরা এটাকে আমিষ করে করবে, তাহলে অবশ্যই পেঁয়াজ দিয়ে করবে। সেই ক্ষেত্রে পেঁয়াজটাকে তোমার পরে বেরেস্তা করে উপরে দেবে, আগে কিন্তু পেঁয়াজটা দেবে না। পেঁয়াজটা পরে দিলে টেস্টটা বেশি হবে। আমি যেহেতু নিরামিষ করছি, দেখো এখানে আমি সমস্ত কিন্তু বলগুলোকে আমি করে নিয়েছি কোপ্তার আকারে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, চলো দেখে নিই। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি 5-6টা, আর এখানে 25 পোস্ত নিয়েছি। তোমরা যদি মনে করো এখানে আর একটু পোস্ত পরিমাণ বাড়াতে পারো। আর আমি এখানে খুব অল্প পরিমাণে কাজু নিয়ে নিয়েছি, সামান্য কাজু। এখানে আমার ওই কত বলবো, এই অল্প 50 কাজুর মতন তোমার এখন পাওয়া যায়। এখন দেখবে 10 টাকার কাজুর প্যাকেট পাওয়া যায়, তা সেটাই তোমরা 2 প্যাকেট আনলে কিন্তু তোমাদের হয়ে যাবে। কিংবা কাজু তোমাদের পরিমাণ মতন তোমরা কিনে নেবে। একটু জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা কমপ্লিট। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। চলো, কড়াইতে দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইতে অল্প পরিমাণে সর্ষার তেল দেবো। এখানে আমরা কিন্তু তোমার সর্ষার তেল ব্যবহার করছি, ফরচুনের, ঠিক আছে। তা সর্ষার তেলটা আমি গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এই একটা একটা করে ছানার কোপ্তাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের এই ক্ষেত্রে আমি বলে রাখি, ছানার কোপ্তাগুলো আমি একসঙ্গে দিচ্ছি, তোমরা আলাদা আলাদা করে দেবে। তাতে কি হবে, মানে আমার সময় কম ছিল বলে আমি একসঙ্গেই সব দিয়ে দিচ্ছি, তাতে তোমার ভাজাটা খুব সুন্দর হবে, সেজন্যই বলছি। দেখো ছানার কোপ্তাগুলো আমি কিন্তু সব দিয়ে দিলাম। এবার ছানার কোপ্তাগুলো কিন্তু একটা একটা করে সব যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কিন্তু এটাকে ভেজে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো। এটা বেশি ভাজা কিন্তু করবো না, বেশি ভাজা করলে কিন্তু পুড়ে যাবে। সরি বন্ধুরা, বেশি ভাজা করলে কিন্তু এটা পুড়ে যাবে, তাই এটা হালকা হালকা করেই কিন্তু আমার হালকা হাতে কিন্তু ভাজতে হবে। খুব হালকা হাতে কিন্তু আমি ভেজে নেব। দেখো একটা একটা করে কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখো বেশি ভাজা হবে না, এপিট ওপিট সব হালকা ভাজা হবে। বেশি ভাজা হলে কি হবে বুঝতে পারছো তো, মানে পুড়ে পুড়ে যাবে, টেস্টটা, ছানার যে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
অনেক সময় দোকানে কিন্তু ছানা তোমার হচ্ছে পাওয়া যায় না। ধরো দোকানে ছানা হয়তো দেরি করে দেয়, পাওয়া যায় না কেন, হয়তো দেরি করে আসলে, সেই ক্ষেত্রে তোমরা নিজেরা ঘরে দুধ থেকে ছানা খেটে কিন্তু তোমরা করতে পারো রেসিপিটা, তাতে কিন্তু আরও টেস্ট বেশি হবে। তাহলে চলো জিনিসগুলোকে আমরা এবার একটু নামিয়ে নিই প্লেটে। আরেকটা উল্টে দিই। দেখো উল্টে আমি কিন্তু এবার সব নামিয়ে নেবো, একটা একটা করে সব নামিয়ে নেব। বেশি ভাজা যাবে না। চলো নামিয়ে নিচ্ছি, চলো নামিয়ে নিয়েছি, দেখো প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এবার যেই তেলটা বেঁচেছে দেখতে পাচ্ছ কত অল্প তেল, এর মধ্যেই আমি কিন্তু মানে পোস্ত, ছানার তেলটার মধ্যে পোস্ত, কাজু বাদাম বাটা, লঙ্কা বাটা, এই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিই, সামান্য পরিমাণের একটু জল অ্যাড করে দিচ্ছি। দেখো আমার দেওয়া হয়ে গেছে। এটা খুব ভালো করে আমি কিন্তু কষে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, তোমরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো সামান্য পরিমাণে নুন। অল্প পরিমাণে কিন্তু আমি নুন এখানে দিয়ে দেবো, যতটা আমার লাগবে ততটা। দেখো অল্প পরিমাণে নুন দিলাম। এখানে আমি ছোটো চামচের 1 চামচের মতো নুন তোমরা দেবে, এখানে আমি হাতে করে দিলাম অল্প পরিমাণে নুন। এবার দিয়ে দেবো আমি কিন্তু হলুদ গোলা জল। হলুদ গোলা জলটা কিন্তু দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো রান্নায় তোমার হচ্ছে কালারটা কিন্তু খুব মিষ্টি আসে, খুব সুন্দর কালার আসে হলুদ গোলা জল দিলে। এমনি ডাইরেক্ট হলুদ না দিয়ে হলুদটা যদি একটুখানি জলের মধ্যে গুলে সেটা দাও, তাতে কিন্তু কালার মানে রান্নার অসাধারণ আসে। তার জন্য হলুদ গোলা জলটা আমি এখানে অ্যাড করলাম। আর আমি হলুদ গোলা জলই অ্যাড করি, তোমরা দেখেছো সব ক্ষেত্রে আমি একটু হলুদ গুলে দিই। এরপরে দিয়ে দেবো দারচিনি, এলাচ দিয়ে আর একটু ভালো করে কষে নেবো। আর একটা কথা, তোমরা কিন্তু কাশ্মীরি মির্চ লঙ্কা, এটা অনেকেই হয়তো তোমরা জানো না, কাশ্মীরি মির্চ যখন বাজার থেকে যখন তরকারিতে দেবে নিয়ে আসবে, তার আগে কিন্তু অল্প জলের মধ্যে ভালো করে কাশ্মীরি মির্চ লঙ্কাটা গুলে দেবে, গুলে তারপরে তরকারিতে দেবে কালারটা কিন্তু দারুণ আসে। আমরা অনেকে জানি, অনেকে হয়তো জানি না। দেখো ভালো করে কিন্তু আমরা কষে নিচ্ছি, খুব সুন্দর করে আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব চিনি, খুব সামান্য পরিমাণে আমি এখানে চিনি দেবো। খুব বেশি কিন্তু এখানে চিনি দেবো না, অল্প চিনি দেবো, যতটা আমার প্রয়োজন পড়বে, যতটা আমার লাগবে ততটা দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একগাদা মিষ্টি মিষ্টি হবে, মোটেও ভালো লাগে না। অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এটা আমাদের প্রায় নাড়া হয়ে এসছে, একদমই হয়ে এসছে। আর তোমরা যদি মনে করো এটা তোমরা তেল ছাড়াও রান্না করতে পারো, তেল না দিলেও পারো, তেল ছাড়াও তোমরা করে দেখবে, খেতে কিন্তু ভালোই হবে। তেল ছাড়া রান্না খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষে। তোমরা যখন সেই ক্ষেত্রে তোমরা তেল দেবে না, কড়াইতে একদমই তেল দেবে না, একদম শুকনো কড়ার মধ্যে এটা দিয়ে একটুখানি ভালো করে করবে, তবে টেস্টটা কিন্তু সেই একই আসবে। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছানার বলগুলো, একটা একটা করে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সব ছানার বলগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে লাস্টে একটু ঘি অ্যাড করতে পারো, আমি ঘি দেব না, কারণ আমি তোমাদের আগেই বলেছি আমি ঘিটা কিন্তু খাই খুব কম, আর হচ্ছে আমি খুব একটা খাওয়া পছন্দ করি না। দেখো আমি নামিয়ে নিয়েছি, একদম হয়ে গেছে। এইটাকে আমরা গরম ভাতের সঙ্গে খাও, বা তোমরা রুটির সঙ্গে খাও, বা তোমরা হচ্ছে পোলাওয়ের সঙ্গে খাও, বা খিচুড়ির সঙ্গে খাও, বা পরোটার সঙ্গে খাও, দারুণ লাগে। চলো টাটা, কালকে আবার নতুন রেসিপি নিয়ে আসবো, সবাই ভালো থেকো।